नमस्कार बंधुरा राधे राधे श्री राधा रानीर पाकशालाय आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा आपनारा सबाई केमन आछेन? आशा करछि आपनारा सबाई भालो आछेन। बंधुरा आजके आमी निये चले एसेछि दारुण मजार एकटी रेसिपि। आजके आमी बानाबो रंगोली बा कालारफुल केक। एई केकटा बाच्चारा तो पछंद करबेई एबं बड़ोदेरो खूब भालो लागबे। এই রঙ্গোলি বা কালারফুল কেকের রেসিপিটি জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই রঙ্গোলি বা কালারফুল কেকের রেসিপিটি। প্রথমে আমি কেক বানানোর জন্য এখানে 6 ইঞ্চি মাপের কেকটি নিয়ে নিয়েছি। অল্প সাদা তেল দিয়ে দিলাম, তেলটা ব্রাশ করে নেব। বাটির মাপে একটা কাগজ কেটে নিয়েছি, কাগজটা বসিয়ে দিলাম। কাগজের উপরেও অল্প সাদা তেল ব্রাশ করে নেব। আমি নরমাল পেপার নিয়েছি, আপনারা বাটার পেপারও নিতে পারেন। এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, হাফ কাপ টক দই দিয়ে দিলাম। বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, 1 কাপ গুঁড়ানো চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে চেলে নেব। চিনিটা অবশ্যই ভালো করে চেলে নিতে হবে, না হলে কেকটা ফুলবে না। এবার এইগুলো ভালো করে মিশিয়ে নেব। হাফ কাপের থেকে একটু কম সাদা তেল দিয়ে দিলাম। আমি মেজারিং কাপের মাপে কেকটা বানাচ্ছি, আপনারা যে কোনো জায়গার মাপে বানাতে পারেন। তেলটাও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। আবারও একটা ছাঁকনির মধ্যে 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটাও ভালো করে চেলে নেব। 3 টেবিল চামচ উঁচু করে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার এইগুলো মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেব। মেজারিং কাপের হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দুধটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা গুলে নেব। ব্যাটারের ঘনত্বটা এই রকম রাখতে হবে। হাফ কাপ দুধ থেকে আর এইটুকু দুধ আছে। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা। আবারও একটু ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, কেকের ব্যাটারটা যত বেশি ফেটানো হবে কেকটা তত বেশি সফট আর জালিদার হবে। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার আমি কেকের ব্যাটারটা 3টে জায়গার মধ্যে সমান ভাগে ভাগ করে নেব। এবার 3টে বাটিতে 3 রকমের ফুড কালার দিয়ে কালার করে নেব। প্রথমে আমি পিঙ্ক কালারের ফুড কালার দিয়ে ব্যাটারটা গুলে নিলাম। এবার দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার। এবার দিয়ে দিলাম গ্রিন ফুড কালার। ব্যাটারগুলো আমি ফুড কালার দিয়ে গুলে নিয়েছি। এবার এইভাবে ব্যাটারটা কেক টিনের মধ্যে কালার ম্যাচ করে সাজিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি 3 রকম কালার দিয়েছি, আপনারা এর থেকে বেশি কালার দিয়েও কেকটা তৈরি করতে পারেন। বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এবার এইভাবে হালকা ট্যাপ করে নেব যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে যায়। আমি 10 মিনিট আগে হাই ফ্লেমে ওভেনে বালি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। বালি গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। যদি আপনাদের কাছে এরকম স্ট্যান্ড না থাকে তাহলে আপনারা যে কোনো বাটি উল্টে বসিয়ে দেবেন। কেক টিনটা বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 40 থেকে 45 মিনিট বেক হতে দেব।
45 মিনিট পরে ফিরে এলাম, দেখে নেব কেকটা হয়েছে কিনা। দেখছেন বন্ধুরা, কাঠির গায়ে একটুও লেগে নেই, কেকটা হয়ে গেছে। এবার আমি কেকটা ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা ছুরির সাহায্যে কেকের চারপাশ ছাড়িয়ে নেব। কেকটা আমি এইভাবে প্লেটের মধ্যে বের করে নেব। কাগজটা কেক থেকে তুলে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখছেন বন্ধুরা, কেকটা কত স্পঞ্জি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। বন্ধুরা, কালারফুল বা রঙ্গোলি কেক কত সুন্দর ও কত সহজেই তৈরি হয়ে গেল। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা। এই কেকটা বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর সকলেরই খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। তো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।